এই কথাটা বলেন। প্রথমে এসে এই যে ভিকু যখন নামায় তখন এসে কি বলে? আমি যখন বেকু হচ্ছিল কি করলাম, বললাম যে বেকু নামায়েন না, ওনারা প্রশাসনের ভয় দেখালো। আমার কাকা ছিল, বললো যে আপনি সরে যান, প্রশাসন আসতেছে, আপনি ধরে নিয়ে যাবো। ঠিকাদার ওনার নাম আমি সঠিক বলতে পারলাম না, আশাপুর সম্ভবত উনি হলো এরকম এসে বললো। এই আপনার তো ভয় দেখাচ্ছে, জি, ঠিক আছে। ভয় দেখাচ্ছে। আবার এমনও বলছে যে হচ্ছে যদি হচ্ছে সম্মান থাকে দেখেন কিন্তু সরে যান, যদি মান সম্মান হারাইতে না চান তাহলে এখান থেকে সরে যান। কিসের মান সম্মান? আপনি কি এই কথা বলছেন? জি, এই কথা বলছে। আর উনি প্রশাসনের ভয় দেখাইছে, পরে বলছে এই প্রশাসন নিয়ে আসেনি। তারপরে হচ্ছে হলো যে ও বাড়ি থেকে হচ্ছে হাবিব আর হচ্ছে হলো কামারখন্দ থানার মনে হয় এসআই ছিল, উনি এসআই স্যার এসে কিছু বললো না, বলে শুধু খালি বললো যে আপনারা হচ্ছে হলো কথা বলেন না, আপনারা ই করেন না, আপনারা আদালতে যান। তা আমাদের হচ্ছে টাকা পয়সা তো নাই, গরিব মানুষের হচ্ছে আবার হচ্ছে আদালতে যায় আবার কেস কাছারি করে কেমন, এই যে জোর জবরদস্তি করে আমাদের এই যে এরকম অবস্থা। ঠিক আছে, ওকে। আব্দুল খালেক গ্রাম গ্রাম শ্যামপুর। বলেন। এই আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমার এই জমিদারদের মিথ্যা অভিযোগ দিয়েছেন, আমার সব ভাড়া দিয়ে যে এইভাবে রাস্তা দিয়ে দিতেছে। ঠিকাদারে বেকু পড়াইছে কি তাও তুলে হবে না, আপনারা জানেন না না? না না, কিন্তু ওই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে দিছে, আমার বিদ্যুৎ দিয়ে জমির মালিক থেকে ভাড়া দিয়ে আতঙ্ক করছে। আতঙ্ক করে এই যে আঙ্কুর করার পরে কোনো মালিক নাই, তারা পলাতক। হ্যাঁ পলাতক থাকা অবস্থায় এই বেকু দিয়ে জোর করে কাজ করতেছে, তাই না? এটা আপনাদের অভিযোগ। এই যে আমার আমাদের কোনো ক্ষতিপূরণ, আমার ক্ষতিপূরণের কোনো কথা কারণে আবার রাস্তা তো হইতেছে, এটা আমরা জানি না। সকালবেলা আমি ওই সরকার মাথা বন্ধ খাইতেছি, আমি গেছি কাজে, আমি শুনলাম যে কাজ করতেছে, আমি সাথে আমার ওই সরকার মাথা বন্ধ শেষ করে ওই মেশিন বন্ধ হয়েছে, তখন আমি আসি আইসাদের পরে এই যে ইনি যে বলছে যে রাস্তা মাটি কাটেন না, প্রশাসনের ভয় দিয়েছে, যে প্রশাসনের শোনা লজ্জিত হবেন না, হয়ে যান, চলে আসে। ঠিকাদার বলছে? হ্যাঁ, ঠিকাদার। হ্যাঁ, এর নাম কি? কারণ আশাফুল সে আপনাকে হুমকি দিছে যে আপনি না, এই যে ওনাকে বলছে যে আপনি তো সইরা যান। মানে আমরা সবাইকে বলছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলছে এই যে আমার শস্যগুলো যে ক্ষতি করতেছে, আর ক্ষতিপূরণ কে দেবো? তাহলে জোর করে করতেছে, এটা আপনি বলতে? হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো আমাকে তো জানা নাই যে আমরা রাস্তা করবো এই জায়গাতে, জানালে তো আমরা তো জানলাম না আমরা। আপনি না জানা জোর করে হ্যাঁ, করতেছে। আপনার এখন দাবি কি? হ্যাঁ? দাবি? তবে এই যে আমার যে শস্যগুলো যে ক্ষতি করতেছে, এগুলো ক্ষতিপূরণ তো তারপর ই করে নাকবো, বন্ধ করবে। আর আপনার জমিতে রাস্তা করবে, এটা তো আপনাকে ওই জমিটা অধিগ্রহণ করে আপনার জমির মূল্য পরিশোধ করা লাগবে। হ্যাঁ, পরিশোধ করতে হবে। এগুলো তো কোনো কিছুই না। খাস লাগে না, খাস আর জমি যে এভাবে ইচ্ছা মতো হ্যাঁ, সব পৈতৃক সম্পত্তি, সব প্রত্যেক সম্পত্তি সব বুঝছি। পৈতৃক বেহের মালিকানা। 7 নম্বর ওয়ার্ড কুবদাসপাড়া। নাম কি? আপনি তো তাহলে ঠিকাদারকে বলছিলেন যে আমি এই যে বাজারের মধ্যে আমি কাজ করবো না, কথা বলছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনি বন্ধ করছিল, তো বাড়ি থেকে হাবিব আসছে, হাবিব আসছে সেরকম আমার তাই রয়ে গেছে, পরে আমি চলে গেছি, বাড়ি বিলে চলে গেছি। হ্যাঁ, এটা দিব সব। ওই যে আমরা ওই যে আমরা ওই শস্য নষ্ট করে ফেলাইছে, ওই যে মাথায় ওটা শস্য গুনছে, আমি সাইন। হ্যাঁ, মানে এখন তো মনে করেন ফাঁকা সময় তো বেহাইজারদের মতো প্রজেক্ট বাগে
এই যে আপনাদের এখানে জমি আছে তাই না? হ্যাঁ জমি এই জমির জোর করে নিচ্ছে রাস্তা, করে নিচ্ছে আপনাদের হাতে কোনো পরামর্শ করে নাই? করেন এলজিডি অফিসে ইঞ্জিনিয়ার কোনো কথা বলে নাই আপনার হাতে? কথা বলেন ঠিকাদারের কোনো কথা বলে নাই? ঠিকাদারও কোনো কথা এই যে জোর করে বেকু মেশিন দিয়ে যে এগুলা কাটতেছে, ফসলের ক্ষতি হইতেছে, হ্যাঁ জমি ক্ষতি হইতেছে, এর নিয়ে বিচার চান নাকি? হ্যাঁ আগে হচ্ছে ব্রেন স্ট্রোক করে অনেক এখন বেশি বোধ বুদ্ধি নাই, কিন্তু আমাদের গ্রামে একটা বেকু রেখে গেছিল এই রাস্তায় হচ্ছে বাবদ মাটি কাটার জন্য। কে বা কারা রাত্রে আধারে পোড়া দিছে আমরা কেউ জানি না সঠিক, কিন্তু ওনারা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আমার বাবা, আমার বড় কাকা, আমার ভাই, আমার চাচাতো ভাই, আরো আশেপাশে আমার হচ্ছিল ভাইদের হচ্ছিল মামলা দিয়ে ওনাদের হয়রানি করতেছে। এই যে আমার আব্বা যে একজন ব্রেনটে ঢুকে আবার যে হচ্ছিল স্ট্রোক করবে না, তারা কে দিবে? আবার ওই যে হাবিব গত মানে আগের বেকু যে তারা পোড়া দিছে, যে পোড়া দিছে কে বা কারা আমরা তো জানি না, কিন্তু ওই বেকুওয়ালা আমাদের এসে শাসায় যে হচ্ছে আমাদের বংশ নির্বংশ করে দেবে, অমুক করবে তমক করবে, সেই হুমকি দেয়। এই হুমকির বিরুদ্ধে আপনাদের হ্যাঁ, কোনো আমরা এই ব্যবস্থা নেন হুমকির না? পরে আমরা কি করব? আমরা তো হচ্ছে থানায় গেলে তো আমাদের হচ্ছিল, এখন তো থানায় যাওয়ার মতো কেউ লোকও নাই আমাদের, কিন্তু ওনারা হুমকি দেয়। ভাই ক্ষতি হলে যেমন আর আমার আব্বার সঠিক যদি প্রতিকার ক্ষয়ক্ষতি হয় তারা কে এটা হচ্ছে আপনারা দায়ভার নিবে? সঠিক প্রতিকার চান? জি জি। আবার আমাদের জমি, আমরা জমি সমস্যা, আমরা আমার আব্বা হচ্ছে স্ট্রোক করে না, একজন ব্রেন স্ট্রোক করে না লোক, আবার যদি ব্রেন স্ট্রোক করে তাহলে কি করবে? আরে যে আমাদের এই যে জমি রাস্তাগুলো নিয়ে নিতেছে, আমরা তো এর প্রতিকার চাই, আপনারা দ্রুত হচ্ছে প্রতিকার করে দিন। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে এর তাড়াতাড়ি সুষ্ঠু সমাধান দেয়।